নমস্কার বন্ধুরা, আজকে খুব কম মশলায় দারুণ স্বাদের পাবদা মাছের ঝোল রান্না করব। রেসিপিটি পুরো দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে 5 পিস পাবদা মাছ নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি সর্ষের তেল, হাফ চা চামচ কালো জিরা, 1 চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, একটা টুকরো করে কেটে নেওয়া টমেটো, 5টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ চিনি, অল্প ধনে পাতা, 2টো বড় আলু লম্বা করে কেটে নেওয়া। উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজন পড়লে দেখে নেবেন। প্রথমে অল্প লবণ, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোতে ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছ ভাজার সময় ফেটে তেল ছিটে আসে, এভাবে মাখিয়ে নিলে ভাজার সময় আর ফাটবে না। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব, তারপর মাছগুলি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজা হলে তুলে নেব। এবার এই ভাজা তেলেই আলুগুলো ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়। ভাজা হলে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলেই কালো জিরা ফোড়ন দেব। তারপর আর যা যা উপকরণ নিয়েছিলাম সেগুলো দিয়ে কষাতে থাকবো। তারপর আলুগুলো দিয়ে আবার কষাবো। কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। ফুটে উঠলে ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। একটু নাড়িয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে ধনেপাতা মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমাদের পাবদার ঝোল তৈরি। এভাবে বানিয়ে ভাতের সঙ্গে গরম গরম খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তাহলে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।